গতকাল কিন্তু 2025 মাধ্যমিক ছাত্রছাত্রীদের ফল প্রকাশ হয়ে গিয়েছে এবং ছাত্রছাত্রীরা হাতে মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই পেয়ে গিয়েছে। আজকে আলোচনা করব যারা তাদের নম্বরে সন্তুষ্ট নয়, অর্থাৎ অনেক ছাত্রছাত্রী আছে যারা পাস করে গেছে বা ভালো নম্বর পেয়েছে, কিন্তু তারা মনে করছে তারা যতটা ডিজার্ভ করে ততটা নম্বর তারা পায়নি, বা সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যারা ফেল করে গেছে তাদের নেক্সট কি করণীয়। নেক্সট অবশ্যই করণীয় যে পরের বছরের জন্য প্রস্তুতি নেওয়ার, কিন্তু এবছরে যদি তারা মনে করে তারা ফেল করার মতো পরীক্ষা দেয়নি, তারা পাস করতোই, তাদের জন্যও কিন্তু বোর্ড সুযোগ রাখছে। তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা করব, পিপিআর, পিপিএস আর আরটিআই। গোটা ভিডিওটা তোমাদের এতটাই ইম্পর্টেন্ট, তিনটে পদ্ধতি নিয়ে যেমন আলোচনা করব, পাশাপাশি এই আবেদন করার পর ফল প্রকাশ কবে হবে সেটাও জানিয়ে দেবো। বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং যেহেতু রেজাল্ট বেরিয়ে গেছে, এখন তোমাদের কি করণীয়, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পড়া শুরু করা, এবং তার জন্য নোটস খুব শীঘ্রই তোমাদের জন্য সমস্ত বিষয়ের নোটস রেডি রয়েছে। প্রত্যেক দিন একটি একটি করে বিষয়ের নোটস তোমাদের জন্য আসতে চলেছে, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল। আসা যাক, তোমাদের যে তিনটে প্রসেস বোর্ড যেটা সুযোগ দিচ্ছে, পিপিআর, পিপিএস, আরটিআই। পিপিআর মানে হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। এটা শুধুমাত্র যে সকল ছাত্রছাত্রীরা ফেল করেছে তাদের জন্য, বিস্তারিত আসছি। তারপর হচ্ছে পিপিএস মানে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। এটা শুধুমাত্র যে সকল ছাত্রছাত্রীরা পাস করেছে তাদের জন্য। আর আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী এই প্রসেসের মাধ্যমে, সেটা তুমি পাস করো কিংবা ফেল করো, নিজের খাতা নিজে তুমি বোর্ডের কাছ থেকে এক কপি চাইতে পারো, এবং খাতাটা তোমার কাছে পাঠানো হবে জেরক্স কপি, যেখানে তুমি দেখতে পারবে যে তোমার খাতায় তুমি যে প্রশ্ন উত্তরগুলো লিখেছো তাতে বোর্ডের তরফ থেকে সঠিক নম্বর দেওয়া হয়েছে কিনা। এই তিনটে উপায়েই বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে বলে দিই যে পিপিআর যেটা পোস্ট পাবলিকেশন রিভিউ, এটা শুধুমাত্র যে সকল ছাত্রছাত্রীরা ফেল করেছে তাদের জন্য। প্রথমে পিপিআর, পিপিএসটা একটু আগে বুঝে নিতে হবে। বোর্ডের ওয়েবসাইটে যেটা জানানো হয়েছে, বোর্ডের তরফ থেকে যেটা জানানো হয়েছে, এই পদ্ধতি কিন্তু শুরু হয়ে গেছে। গতকাল বিকেল 4টে থেকে ওয়েবসাইট খুলে গেছে এবং ছাত্রছাত্রীরা 17 তারিখ পর্যন্ত এর জন্য আবেদন করতে পারবে, এবং তারপরে 17 তারিখের পর 15 দিনের মধ্যে রেজাল্টও প্রকাশ করে দেওয়া হবে পিপিআর, পিপিএসের। এবার আসা যাক কীভাবে আবেদন করবে। আমি প্রত্যেকটা পয়েন্ট, অর্থাৎ বোর্ডের নোটিশে যে পদ্ধতি বলে দেওয়া আছে, একদম আক্ষরিক অর্থে তোমাদের সামনে তুলে ধরছি। স্ক্রিনে তোমরা দেখতে পারছো, প্রথমেই বলে দেওয়া হচ্ছে যে অল সাকসেসফুল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর পিপিএস, ফিস ₹80 অনলি পার সাবজেক্ট। অর্থাৎ সমস্ত যে পাস করেছে ছাত্রছাত্রীরা তারা এই পিপিএসের জন্য আবেদন করতে পারে, এবং প্রত্যেকটা বিষয়ে পিপিএসের আবেদন করলে 80 টাকা করে খরচ পড়বে। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অল আনসাকসেসফুল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর পিপিআর, ফিস 100 অনলি পার সাবজেক্ট। যারা পরীক্ষায় পাস করতে পারেনি, অর্থাৎ ফেল করেছে, তারা পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউর জন্য আবেদন করতে পারে, যার জন্য প্রত্যেকটা বিষয়ের জন্য 100 টাকা করে তাদের খরচ হবে। 3 নম্বরে বলছে দ্য স্কুল মে চার্জ ₹2 ইন ক্যাশ পার ক্যান্ডিডেট অনলি টু মিট দ্য ইনসিডেন্টাল এক্সপেন্সেস ইফ নেসেসারি। স্কুল যদি চায় অতিরিক্ত হিসেবে প্রত্যেকটা বিষয়ের জন্য তোমাদের 2 টাকা করে অতিরিক্ত চার্জ করতে পারে, সেটা বিভিন্ন কারণে, জেরক্স, প্রিন্ট আউট, স্ক্যান, এসবের জন্য তারা চাইতেই পারে। 4 নম্বরে বলছে ক্যান্ডিডেট সিকিং পিপিআর, পিপিএস শ্যাল সাবমিট হিজ অর হার প্রেয়ার ফর পিপিএস, পিপিআর অ্যাজ দ্য কেস মে বি টু দ্য head of the institution in which he or she belongs, on plain paper stating clearly his or her name, roll number, subjects for which PPR, PPS is sought for, along with the photocopy of the mark sheet and prescribed fees in cash. এখানে বলা হচ্ছে ছাত্রছাত্রীরা পিপিআর, পিপিএসের জন্য আবেদন করার জন্য একমাত্র উপায় হচ্ছে নিজের স্কুলের যে প্রধান শিক্ষক তার কাছে আবেদন জানানো। আবেদন জানানোর জন্য একটা সাদা কাগজে তার নিজের নাম লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে, কোন কোন বিষয়ের জন্য সে পিপিআর বা পিপিএস করতে চাইছে সেই বিষয়গুলোর নাম তার কিন্তু লিখতে হবে। পাশাপাশি এটাও কিন্তু জানাতে হবে সে পিপিআর করতে চাইছে না পিপিএস। পাশাপাশি যে ডকুমেন্টসগুলো জেরক্স এর সঙ্গে দিতে হবে
সেটা হচ্ছে মাধ্যমিকের মার্কশিটটা, সেটা জেরক্স দিতে হবে এবং ক্যাশ দিতে হবে। পিপিএস যদি করো, যদি মনে করো যে কয়েকটা বিষয়ে করবে তার সঙ্গে 80 মাল্টিপ্লাই করবে। সাপোজ 80 টাকা একটা সাবজেক্ট মানে দুটো বিষয় করলে 160 টাকা, তিনটে বিষয় করলে 240 টাকা। একই রকম পিপিআরের ক্ষেত্রে একটি বিষয় করলে 100, দুটি করলে 200, তিনটি করলে 300। যারা মনে করছো ফেল করেছো তারা কিন্তু এই পিপিআরের জন্য আবেদন করতেই পারো, যদি মনে করো যে হ্যাঁ তোমার 5 নম্বর ওঠার মতো জায়গা আছে তবেই করো, অন্যথায় টাকা নষ্ট করে লাভ নেই। কারণ মাধ্যমিকের খাতা খুব ভালোভাবে চেক করা হয় এবং নম্বর এমনি ছাত্রছাত্রীদের দেওয়ার চেষ্টা করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ছাত্র বা ছাত্রী ফেল করছে মানে বুঝে নিতে হবে নিশ্চয়ই তার খাতায় কিছু লেখা কিন্তু ছিল না। তারপরের পয়েন্টে বলা হচ্ছে ইন কেস অফ পিপিআর দ্য পার্টিকুলার আনসার স্ক্রিপ্টস উইল বি অ্যাসেসড বাট দ্য স্কোপ অফ পিপিএস ইজ কনসার্ন টু স্ক্রুটিনি অ্যান্ড রিটোটালিং অনলি। যেটা আমি তোমাদের গত ভিডিওতেও বলেছিলাম। পিপিআরের ক্ষেত্রে কি করা হয়, পিপিআরের ক্ষেত্রে গোটা খাতাটা আরও একবার চেক করা হয়, যেহেতু সেই ক্যান্ডিডেটস ফেল করেছে আরও একবার চেক করে দেখা হয় কোনো জায়গায় কি কোনো নম্বর এক্সট্রা বা অতিরিক্ত দেওয়ার জায়গা আছে, এইটা দেখা হয়। কিন্তু পিপিএস অর্থাৎ যারা পাস করেছে নম্বর বাড়ানোর জন্য আবেদন করছে তাদের ক্ষেত্রে কিন্তু শুধু খাতাটাকে একবার স্ক্রুটিনি করা হয়, মানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেটা লিখেছে ছাত্র বা ছাত্রী সেটাই নম্বর দেওয়া হয়েছে, তো শুধু এইটুকুই চেক করা হয়। আর যে নম্বরগুলো তুমি পেয়েছো প্রত্যেকটা প্রশ্নের সেই নম্বরগুলোকে আরেকবার রিটোটাল অর্থাৎ আরও একবার যোগ করে দেখা হয়। খাতা কিন্তু রিচেক হয় না পিপিএসে, এটা মাথায় রাখতে হবে। তারপরের পয়েন্টে বলছি বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অ্যাপ্লিকেশন ইন ম্যানুয়াল ফর্ম ফর পিপিআর অ্যান্ড পিপিএস। বোর্ডের অফিসে গিয়ে যদি কেউ দরখাস্ত দাও, অ্যাপ্লিকেশান দাও, তাহলে কিন্তু পিপিআর পিপিএসের জন্য আবেদন করা যাবে না, কারণ এটা একমাত্র স্কুল পারবে। স্কুলের অথরাইজড রয়েছে এটা। বোর্ডের যে ওয়েবসাইট www.wbbscdata.org.in ওই ওয়েবসাইটে স্কুলকে লগ ইন করে সেখান থেকে তাদের কিন্তু আবেদন করতে হয়। তো শুধুমাত্র এটা স্কুলের প্রধান শিক্ষক বা স্কুলের অথরিটি থেকেই করা যায়। তারপরে বলা হচ্ছে বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটস। এমনকি যদি কোনো ক্যান্ডিডেট অনলাইনে নিজে থেকেও অ্যাপ্লিকেশান করতে চায় তাহলেও কিন্তু অ্যাকসেপ্ট করা হয় না মাধ্যমিক লেভেলে। তারপর দ্য এন্টায়ার প্রসেস থ্রু অনলাইন শ্যাল বি ডান বাই দ্য স্কুল অনলি। পুরো প্রসেস অনলাইনে যেটা হবে শুধুমাত্র স্কুলের পক্ষ থেকেই এটা করা সম্ভব। লাস্টে হাইলাইট করে দেওয়া রয়েছে দ্য ওয়েবসাইট উইল ফাংশন টিল 5 PM অন 17th May 2025। নো অ্যাপ্লিকেশন শ্যাল বি এন্টারটেইনড আফটার দ্যাট। অর্থাৎ 17ই মে, এ মাসের 17 তারিখ বিকেল 5টা অবধি এই ওয়েবসাইটটা ওপেন থাকবে। তারপরে কিন্তু কোনো প্রকার আবেদন আর গ্রহণযোগ্য হবে না। এটা ছিল বিস্তারিত পিপিআর পিপিএসের পদ্ধতি। যারা চাইছো, বিশেষ করে যারা ফেল করেছো, তারা পিপিআরের জন্য আবেদন করতে পারো যদি মনে হয় তোমার নম্বর বাড়ার জায়গা আছে তাহলে। আর যারা পিপিএস তাদের ক্ষেত্রে বলবো যদি মনে হয় যে কোনো সাবজেক্টে মাত্রাতিরিক্ত নম্বর কম পেয়েছো, 4-5 নম্বরের জন্য বেকার পিপিএস করে টাকা নষ্ট করো না। খুব রেয়ার চান্স থাকে বাড়ার। যদি তুমি মনে করো 15-20 নম্বর তুমি কম পেয়েছো তোমার ক্যালকুলেশানে, সেই ক্ষেত্রে অবশ্যই যেতে পারো পিপিএসের দিকে। এই ছিল পিপিআর পিপিএসের বিস্তারিত পদ্ধতি, যেটা তোমাদের জানিয়ে দিলাম। এবার আসবো যারা খাতা পিপিআর পিপিএস নয় বরং নিজের খাতার একটা কপি তারা চায়, সেটা জেরক্স হিসাবে, সেটার পদ্ধতির নাম আরটিআই। আরটিআইয়ের জন্য বিশেষ কিছু সাব ডিভিশন তোমাদের খেয়াল রাখতে হবে, আগে স্ক্রিনে দেখে নাও। প্রথমে বলে দিচ্ছে নর্থ বেঙ্গলের জন্য অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভবন, পোস্ট অফিস নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ডিস্ট্রিক্ট দার্জিলিং, পিনকোড হচ্ছে 7,34,013। তারপর রয়েছে মেদিনীপুর ডিস্ট্রিক্টের জন্য, সেটা হচ্ছে কার্নিতলা চক, পোস্ট অফিস মেদিনীপুর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, পিনকোড 7,21,101। আর বর্ধমানের জন্য হচ্ছে ঈশ্বরচন্দ্র ভবন, গুডস শেড রোড, টিঙ্কোনিয়া, ডিস্ট্রিক্ট বর্ধমান, পিনকোড 7,13,101। আর কলকাতা স্টুডেন্টদের জন্য নিবেদিতা ভবন, করুণাময়ী ব্লক, DJ8, সেক্টর 2, সল্টলেক সিটি, কলকাতা 7,91। বলে দিচ্ছে নিচে দেখো, বলছে যাদের রোল নম্বর 2 দিয়ে স্টার্ট হয়েছে, অর্থাৎ রোল নম্বর যাদের 2 দিয়ে স্টার্ট, তারা নর্থ বেঙ্গল রিজিওনাল অফিসে গিয়ে অ্যাপ্লাই করবে। যাদের রোল নম্বর 4 দিয়ে স্টার্ট হচ্ছে তারা বর্ধমান রিজিওনাল অফিসে গিয়ে অ্যাপ্লাই করবে। যাদের রোল নম্বর 6 দিয়ে শুরু হচ্ছে তারা মেদিনীপুর রিজিওনাল অফিসে গিয়ে অ্যাপ্লাই করবে। আর যাদের রোল নম্বর 8 দিয়ে শুরু হচ্ছে তারা কলকাতা রিজিওনাল অফিসে গিয়ে অ্যাপ্লাই করবে। এবার আরটিআই প্রসেসের যে ইনস্ট্রাকশনসগুলো আছে
কিভাবে অ্যাপ্লাই করতে হবে দেখে নাও। স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথমে বলছে ইয়োর অ্যাপ্লিকেশন মাস্ট রিচ দ্য রেসপেক্টিভ রিজিওনাল অফিস দ্য বোর্ড উইদিন 75 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা 2025, that is within 16 July 2025, failing which your application shall not be entertained। এখানে বলা হচ্ছে রেজাল্ট বেরানোর, অর্থাৎ গতকাল রেজাল্ট বেরিয়েছে 2 মে, তার 75 দিনের মধ্যে, যেটা হিসেব করলে হয় জুলাইয়ের 16 তারিখ, তার মধ্যে নিজ নিজ রিজিওনাল অফিস যেগুলো বললাম সেখানে গিয়ে তাদের আবেদন করতে হবে। সেকেন্ডে বলে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মার্কশিট মাস্ট বি অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ ফোন নাম্বার। পাশাপাশি যখন আবেদন করা হবে আরটিআই এর কি আবেদন করতে হবে সেটা আমি দেখাচ্ছি। যখন আবেদন করা হবে তার সাথে তোমার যে রেজাল্ট রয়েছে সেটা জেরক্স করে নিচে তোমাকে সই করতে হবে এবং নিচে তোমার মোবাইল নম্বরটাও লিখে দিতে হবে। তারপরে বলা হচ্ছে অনলি সার্টিফাইড কপি অফ আনসার স্ক্রিপ্টস অ্যাজ প্রেড ফর আন্ডার আরটিআই অ্যাক্ট 2005 will be handed over to the candidate or his or her natural or legal guardian showing proper documents of identification authorization letter of the candidates. No other person will be allowed to obtain certified copy of answer scripts। এখানে বলা হচ্ছে এই যে উত্তরপত্রটা জেরক্স করে দেওয়া হবে এর পরিবর্তে এটা কিন্তু শুধুমাত্র ক্যান্ডিডেটসকেই দেওয়া হবে, আর যদি ক্যান্ডিডেটস ইনকেস প্রেজেন্ট না থাকে তাহলে তার অভিভাবকের হাতেও দেওয়া হবে। তার জন্য কিন্তু অবশ্যই ক্যান্ডিডেটের থেকে একটা লেটার লিখিয়ে আনতে হবে। গার্জেন অর্থাৎ মা বাবা বা লিগ্যাল গার্জেন যিনি আছেন অভিভাবক ওনাকে ছাড়া এবং স্টুডেন্টকে ছাড়া কাউকে এই কপি কিন্তু দেওয়া হবে না। তারপর বলা হচ্ছে ফর সাপ্লাই অফ সার্টিফাইড কপি অফ আনসার স্ক্রিপ্টস আ ফটোকপি চার্জ অফ ₹2 অ্যাজ only as processing fees shall be applicable per page as per RTI rule. It must be deposited by the candidate concerned against the receipt of challan at the respective regional office of the board. Challan will be supplied by the concerned regional office। অর্থাৎ তুমি যখন আবেদন করবে সেখানে আরটিআই এর নিয়ম অনুযায়ী প্রত্যেকটা পেজের জন্য তোমাকে 2 টাকা করে পেমেন্ট করতে হবে। তোমার আনসার স্ক্রিপ্ট যদি 16টা পেজের হয় তোমাকে 32 টাকা পেমেন্ট করতে হবে এবং সেটাও ওই রিজিওনাল অফিসেই তোমাকে পেমেন্ট কিন্তু করে দিতে হবে। তারপর বলছে দ্য অ্যাপ্লিকেন্ট উইল বি ইনফর্ম দ্য ডেট অ্যান্ড টাইম অফ কালেকশন অফ সার্টিফাইড কপি অফ রিটেন আনসার স্ক্রিপ্টস বাই পোস্ট অর ফোন অর ইমেল। অর্থাৎ ক্যান্ডিডেটকে কিভাবে এই আনসার স্ক্রিপ্ট দেওয়া হবে, ক্যান্ডিডেটকে বাই পোস্টের মাধ্যমেও এই আনসার স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হতে পারে, বা ফোন করে তাকে ডেকে নেওয়া হতে পারে, বা ইমেল মারফতও ডেকে নেওয়া হতে পারে। তবে সবথেকে বেশি আরটিআই এর যে নিয়ম সেটা হচ্ছে ফোন করে, এই যে ফোন নম্বরটা চাওয়া হয় ফোন করেই কিন্তু ক্যান্ডিডেটসদের ডাকা হয়। তারপর 6 নম্বরে হাইলাইট করে বলে দিচ্ছে, ভালোভাবে শুনবে, ইফ অ্যান অ্যাপ্লিকেন্ট হ্যাজ অ্যাপ্লাইড ফর পিপিআর অর পিপিএস দ্য আরটিআই অ্যাপ্লিকেশন ফর সার্টিফাইড কপিস শ্যাল বি ডান জাস্ট আফটার দ্য পাবলিকেশন অফ পিপিএস অর পিপিআর রেজাল্ট অনলি। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি পিপিআর বা পিপিএসের জন্য আবেদন করে সেও আরটিআই এর জন্য আবেদন করতে পারে, কিন্তু তার আনসার স্ক্রিপ্টটা কিন্তু তাড়াতাড়ি দেওয়া হবে না। পিপিআর পিপিএসে যদি সে আবেদন করে থাকে তাহলে পিপিআর পিপিএসের রেজাল্ট বেরাবে, তারপর তাকে আনসার স্ক্রিপ্ট কিন্তু দেওয়া হবে। বোঝাতে পারলাম? আর যদি কোনো স্টুডেন্ট পিপিআর পিপিএসে আবেদন না করে তাহলে তার অ্যাপ্লিকেশনের হয়তো 10-15 দিনের মধ্যেই তাকে আনসার স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়। তারপর দ্য অ্যাপ্লিকেশন আন্ডার আরটিআই অ্যাক্ট 2005 ইজ অনলি টু কালেক্ট সার্টিফাইড কপিস অফ রিটেন আনসার স্ক্রিপ্টস। দেয়ার ইজ নো কানেকশন অফ রি-ইভ্যালুয়েশন উইথ দ্য অ্যাপ্লিকেন্ট আন্ডার আরটিআই অ্যাক্ট 2005। এখানে খুব গুরুত্বপূর্ণ, এই যে আনসার স্ক্রিপ্ট তুমি চাইছো এই মানে কিন্তু এই নয় যে এই উত্তরগুলো তোমাকে আবার কিন্তু খাতা দেখে তোমাকে পাঠানো হয়েছে, তা নয়। তোমার খাতাটা দেখার পর যেরকম অবস্থা সেটাই তোমাকে দেওয়া হবে। তার মানে এই নয় যে আরটিআই করছো মানে তোমার নাম্বার বেড়েছে, একদমই নয়। আরটিআই করলে তুমি তারপরে যদি তোমার নম্বর বাড়ার জায়গা থাকে তুমি সেটা চ্যালেঞ্জ করতে পারো, কিন্তু সেটাকে আর রি-ইভ্যালুয়েট করা যাবে না, এটা বোর্ড বলে দিয়েছেন। তারপর দ্য অ্যাপ্লিকেন্টস ফর সার্টিফাইড কপিস অফ আনসার স্ক্রিপ্টস মেড আন্ডার দ্য আরটিআই অ্যাক্ট 2005 উইল বি রিজেক্টেড ইফ দেয়ার আর নো কোর্ট ফিস and or full signature and or complete postal address of the applicant along with contact number and email ID। এখানে বলা হচ্ছে যে সেই ক্যান্ডিডেটসের অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না যখন তারা আবেদন করবে, আবেদনের সময় যদি নিজেদের ফুল অ্যাড্রেস পাশাপাশি ইমেল আইডি ফোন নাম্বার এই জিনিসগুলি যদি কেউ না লেখে তাহলে তার কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে না। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই নিজের ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি এটা কিন্তু দিতেই হবে। তারপর বলছে নো অ্যাপ্লিকেশন ফি ইজ রিকোয়ার্ড ফর দ্য ক্যান্ডিডেট হু বিলং টু বিপিএল ক্যাটাগরি
as per RTI Act 2005. In that case, self-attested photocopy of supporting certificate must be attached with his or her application. যদি কোনো ক্যান্ডিডেটসের বিপিএল কার্ড থেকে থাকে তাহলে তাদের এই আরটিআইয়ের জন্য কোনো টাকা লাগবে না, শুধুমাত্র অ্যাপ্লিকেশন করার সময় সেই বিপিএল কার্ডের একটা জেরক্স কপি তোমাকে তার সঙ্গে দিয়ে দিতে হবে। তারপরের পয়েন্টে বলছে অন রিসিপ্ট অফ প্রেয়ার রিগার্ডিং এনি রং টোটাল অর রং চেজিং আনমার্কড আনসার ইফ ডিটেক্টেড, the same shall be rectified without any extra charge if applied for within 15 days from the date of receipt of their certified copy of answer script and not beyond the stipulated period under any circumstances, that is application received after 31st July 2025 shall not be considered. অর্থাৎ বলা হচ্ছে যদি যেটা বললাম তুমি চ্যালেঞ্জ করতে পারো, যদি তোমার নম্বর বাড়ার জায়গা থাকে সেটা বোর্ডকে কিন্তু 31 জুলাইয়ের আগে জানাতে হবে। যদি জানাও তবেই কিন্তু তোমার নম্বর বাড়বে, আদারওয়াইজ তারপরে কিন্তু আর নম্বর বাড়ানো হবে না। এবার তোমরা দেখে নাও, নিচে এখানে একটা ফরম্যাট দেওয়া রয়েছে, যেখানে যেরকম রয়েছে এটাকে প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু পাঠাতে হবে বা অ্যাপ্লিকেশন করতে হবে, যেখানে টু দ্য রিজিওনাল অফিসার অ্যান্ড SPIO অ্যাড্রেস অফ দ্য রিজিওনাল অফিসার, এখানে অ্যাড্রেস যেই ডিস্ট্রিক্ট থেকে, নর্থ বেঙ্গল হলে নর্থ বেঙ্গল, মিদনাপুর হলে মিদনাপুর, বর্ধমান হলে বর্ধমান, কলকাতা হলে কলকাতা, যে অ্যাড্রেসটা প্রথমে দেখালাম সেই অ্যাড্রেসটা লিখতে হবে। তার নিচে নেম অফ দ্য ক্যান্ডিডেট, নিজের নাম ক্যাপিটাল লেটারে লিখবে, তার নিচে ফাদার্স নেম তোমার বাবার নাম এটাও ক্যাপিটালে লিখবে, তারপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ পিনকোড, তোমার বাড়ির ঠিকানা তার সঙ্গে তোমার পিনকোডটাও দিতে হবে, তার নিচে কন্ট্যাক্ট নম্বর মোবাইল নম্বর দিতে হবে, তার পাশে ইমেল আইডিটা দিতে হবে, তারপরে তোমার মাধ্যমিকের রোল, তার পাশে নাম্বার দিতে হবে, তার নিচে রেজিস্ট্রেশন নম্বরটা তোমার লিখতে হবে, তারপর নেম অফ দ্য সাবজেক্ট অর সাবজেক্টস ফর সার্টিফাইড কপি, মানে একটি বিষয় বা একাধিক বিষয়ের জন্য তুমি কিন্তু এই আবেদন করতে পারো, এখানে সেই সাবজেক্টগুলো তোমাকে লিখে আবেদনটা করতে হবে। এই ছিল আরটিআই এর সম্পূর্ণ প্রসেস, অর্থাৎ একটি ভিডিওর মাধ্যমে সমস্ত প্রসেসগুলো তোমাদের বিস্তারিত জানিয়ে দিলাম, কিভাবে পিপিআর করতে হবে, কিভাবে পিপিএস করতে হবে এবং কিভাবে আরটিআই করতে হবে, সম্পূর্ণ পদ্ধতি বিস্তারিত জানলাম। যার যেটা সুবিধা মনে হবে সে সেটা কিন্তু করতে পারো এইভাবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি জানাতে কিন্তু ভুলো না, এবং ওয়েট করো আগামী দিনে তোমাদের ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের নোটসের জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।